বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমরা আজকে উম, দেখব আমাদের 31 নম্বর ক্লাস। আজকে আমরা ভার্বের চতুর্থ ফর্ম দেখব ইনশাআল্লাহ। চতুর্থ ফর্ম হলো ফাআলা। ফা কালেমার পরে একটা আলিফ হবে। তো কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, পড়েন। পালা আকাবা হ্যাঁ, আ কবা আকাবা সে শাস্তি আকাবা দিয়েছে। হ্যাঁ, আকাবা ইউ আকিবু। ইউআকিবু ইউআকিবু হ্যাঁ, আকিব হ্যাঁ, আকিব মানে আমাকে, এই মুআকাবাতুন দুইটা পড়লেই হচ্ছে, সমস্যা নেই। মানে মুআকাবাতুন মুআকিবুন মুআকাবুন মুআকিবুন মানে হলো কি শাস্তিদাতা, যে শাস্তি দেয়, সাবজেক্ট। আর মুআকাবুন মানে যার উপর শাস্তি দেওয়া হচ্ছে সে হলো শাস্তি প্রাপ্ত আর কি। তারপরে খদা মানে সে ধোকা দিয়েছিল। ইউখাদিউ খদা ইউখাদিউ খদিআ মুখাদাআতুন মুখাদিউন মানে ধোকাদাতা। মুখাদাউন মুখাদাউন মানে ক্ষতিগ্রস্ত। মুখাদিউন মানে ধোকাদাতা। আর মুখাদাউন মানে ধোকাগ্রস্ত। এরকমভাবে বারাকা অর্থ বরকত দেওয়া, খদা অর্থ ঝগড়া করা, সাফারা অর্থ ভ্রমণ করা। এটার মুদারে এরকম ইউফাইলু হবে, আকাবা ইউআকিবু, খদা ইউখাদিউ, বারাকা ইউবারিকু, জাহাদালা ইউজাহাদিলু। এটা খুবই কমন, এটা কোরআনে অনেক আছে। সাফারা অর্থ সে ভ্রমণ করেছিল, ইউসাফিরু অর্থ সে ভ্রমণ করবে। তো এইভাবে কোনো স্পেশাল তেমন কোনো ওয়ার্ড নাই, এটা জাস্ট গণমুখস্থ করতে হবে, এটাই শেষ। আর একটা প্র্যাকটিস করি 14টা ফর্ম। যেমন আরো কিছু কিছু হলো গিয়ে এই জায়গায় যেগুলো আছে এগুলো প্রায় সবই মোটামুটি কোরআনে আছে। দুইটা একটা খুব বেশি আছে, যেমন আমালা কাজ, সে কাজ করেছিল। তারপরে খলাফা বিরুদ্ধ করা, ইউখালিফু বিরুদ্ধতা করবে। ফারকা ইউফারিকু। তারপরে শাওয়ারা ইউশাইরু, শাওয়ির, এটা কোরআনে আছে। সাবাকা ইউসাবিকু প্রতিযোগিতা করা, এটা আছে। জাহাদা মানে চেষ্টা করা, জিহাদ, জাহিদ। এই যে মুজাহিদুন, মুজাহিদুন মানে মুজাহিদ, এই জাহিদ থেকে আসছে। মুজাহিদ মানে যে যুদ্ধ করে। কতালা সে যুদ্ধ করেছিল। ইউকাতিলু এটাও কোরআনে অনেকবার আসছে। হ্যাঁ, ইউকাতিলু ফি সাবিলিল্লাহ এটা কোরআনে বলছে। নাদা ইউনাদি এটাও আছে। না আফাকা ইউনাফিকু, মুনাফিকি যেটা, এটা এখান থেকে আসছে। হাজারা ইউহাজিরু সে হিজরত করেছিল। তো এইভাবে অর্থগুলো নর্মাল শব্দ যেভাবে মুখস্থ করে এভাবে মুখস্থ করতে হবে। এটার কোনো ওই ফা আলা আফ আলা ভাব যেরকম অর্থ চেঞ্জ করছিল ওরকম কিছু এখানে নাই, নর্মালি মুখস্থ করতে হবে। আর এইভাবে ভবিষ্যৎ হলো যা হা যারা ইউহাজিরু, না ফাকা ইউনাফিকু, না দা ইউনাদি, এরকম। তাহলে আমরা 14টা ট্রান্সফর্ম করি। এখানে জাহাদা দিয়ে আছে না, আপনি অন্যটা দিয়ে করেন, হাজারা দিয়ে করেন। হাজারা দিয়ে 14টা করেন তো। হাজারা সে হিজরত করেছিল। হাজার জি হাজারা ইউহাজিরু হাজির মুহাজিরাতুন মুহাজির মুহাজিরুন মুহাজান পারি না 14টা ফর্ম। যেমন হাজারা সে হিজরত করেছিল, তারপরে তাহলে তার দ্বিবচনে হাজারা, হাজারা, হাজারু, হাজারাত, এরকম। ওইটা না আচ্ছা হুম। জি হাজারা আহ, হাজারা হাজারু হাজারু। হাজারু হুম। হাজারাত হাজারাতা হাজারাত হাজার না হুম। হাজারাত না তারপরে হচ্ছে হাজারাতা হাজারতা। হাজারাতা হাজার হাজার তুম হুম। হাজারতি। হাজারতি হাজার হাজার তুম না হুম। হাজার তু হাজার না হুম। এবার ইউহাজিরু, এটা দিয়ে যতটা বলেন তো। ইউহাজিরু। ইউহাজিরু
ইউহাজিরানি, ইউহাজিরু, ইউহাজিরানি, ইউহাজিরুনা, হুম, তুহাজিরু, তুহাজিরানি, তুহাজ, জির, তুহাজিরনা, হুম, জি, তুহাজিরু, ইউহাজির না, সরি, ইউহাজির না, ইউহাজির, ইউহাজিরনা, হুম, ইউহাজিরু, ইউহাজিরুন, তুহাজিরুনি, হুম, তুহাজিরুনা, তুহাজিরুনা, তুহাজিরিনা, জি, তুহাজিরিনা, তুহাজিরানি, হুম, তুহাজিরনা, হ্যাঁ, তুহাজিরুন, তুহাজিরু, মুহাজিরু, হ্যাঁ। যদি আমরা কিছু কোরআনের আয়াত দেখি, মুদারে, হ্যাঁ গেল, কিছু বাক্য তারা মনে করেছে তারা আমাদেরকে ধোঁকা দিবে, আল্লাহ তোমাদের কাজে বরাকাত দিন। সুতরাং আমরা আরবি থেকে বাংলা করার দরকার নেই, শুধু থেকে বাক্য রচনার দরকার নেই, আমরা কোরআনের উদাহরণগুলো দেখি, পড়েন। জি, ওমান জাহাদা, যে কষ্ট করে, হুম, ফাইন্নামা মুজাহিদু লিনাফসিহি, সে নিজের ফাইন্নামা, জন্য যে, ফাইন্নামা তাহলে ইন্নামা শুধুমাত্র, শুধুমাত্র ইউজাহিদু লিনাফসি, সে কষ্ট করে, সে কষ্ট করে নিজের জন্য, হ্যাঁ, নাফস, নাফস, নাফসিহি, হ্যাঁ, নাফসুন মানে হলো সত্তা, আর হি মানে তার, তাহলে নাফসিহি মানে তার তার নিজের, নিজের তার সত্তার নিজের জন্য, জন্য, আর লি মানে জন্য, তাহলে লি নাফসি হি, লি জন্য, নাফস সত্তা, হি নিজ তার, তাহলে তার সত্তার জন্য। তাহলে প্রথম থেকে করেন, অমান জাহাদা, তো এখানে জাহাদা হচ্ছে ভার্ব না, জাহাদা হবে আর ভার, আর ইউজাহিদ হচ্ছে মানে ভবিষ্যৎ না, এটাও ভার, ভবিষ্যৎ মানে ফিউচার টেন্স বা বর্তমানকাল। হুম, তাহলে অমান জাহাদা, যে মানে চেষ্টা করবে, করে, ফাইন নামা করে, ফার্স্ট টেন্স করে, ফাইন নামা শুধু নিজের জন্যই, চেষ্টা করে, না, নাফসি, চেষ্টা করে তার নিজের জন্য, নাফসি তার নিজের নফস, নিজের জন্য, নিজের জন্যই। এর মানে হলো যে কষ্ট করে সে তো তার নিজের জন্যই কষ্ট করে, এটাই হলো অর্থ। জি, আর এই জি, যে সেন্টেন্স ফর্মে প্রথমটা হলো পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার করছে, পরেরটা হলো ফিউচার টেন্সের ভার্ব ব্যবহার করছে। এটাও জানি না কোন নিয়মে করছে, আছে কিন্তু এরকম অর্থ হবে। কোরআনে অনেক রেয়ার নিয়ম আছে, সব শিখিনি আমরা। এই ওই মদিনা বুকে, তাও মোটানা বুকে অনেক অ্যাডভান্স নিয়ম কভার করার চেষ্টা করছে, কিন্তু এরকম এটা পাইনি, আমার মনে পড়তেছে না এরকম শিখছি যে কোনো কোনো সেন্টেন্স ফরম্যাটে প্রথমে পাস্ট হয়, পরে ফিউচার হয়, পাইনি। হ্যাঁ, তারপর পড়েন, তো মোটামুটি বোঝা যায়, বোঝা যায় যে অর্থ এরকমই হবে। জি, হয়তো বা এরকম করতেন যে কষ্ট করেছিল সে নিজের জন্যই কষ্ট করে, বোঝাই যায় যে কষ্ট করে সে নিজের জন্যই করে। তারপরে ফালা, ফা অতঃপর, বিহি হুম, জিহাদান কাবিরান, হুম, পালা, তুতে, অতএব না, তুতে শুনেন, তুতে তুতে হলো আইল গিয়ে কাফ, আতআ পড়ছিলাম, আতআ মানে সে আনুগত্য করেছিল, ইউতিউ অর্থ সে আনুগত্য করবে, তুতিউ অর্থ তুমি আনুগত্য করবে, তাহলে তুতিউ এটা হয়ে যাবে তুতি, হ্যাঁ, আইনের পরে যজম হবে তুতি, আর আগে লা যোগ হবে, ফালা তুতি, তুমি আনুগত্য করো না, ঠিক আছে, অতঃপর তুমি আনুগত্য লামান না, করো না, হ্যাঁ লা মানে না, নেগেটিভ, হ্যাঁ, পালা তুতে অনুগত করো না, আল কাফিরানা কাফেরদেরকে, হ্যাঁ কাফিরিনা, অজা, এটা অবজেক্ট অবজেক্ট হিসেবে আছে কাফিরিনা, কাফেরদেরকে, কাফেরদেরকে, জি, অজাহিদ তুম বিহি অজাহিদ জিহাদান কোনটা পরে কাবিরান, করেন, অজাহিদ, অজাহিদ এটা হলো আদেশের উপরে আছে অজাহিদ, জাহিদ, ঠিক আছে, এবং তারা জাহিদ হুম, কোনটা পরে করেন, এই দেখেন আমরা একটু আগে বলছিলাম কি, জাহাদা সে পরিশ্রম করেছিল, ইউজাহিদ, জাহাদা সে যুদ্ধ করে জিহাদ করেছিল, ইউজাহিদু সে জিহাদ করবে, তাহলে তুজাহিদু
তুমি জিহাদ করবে, তাহলে তু বাদ দিয়ে দিলে কি থাকবে? জাহিদ, তাই তো? তুমি জিহাদ করো, এটা হুকুম করছে। ওয়াজাহিদ, এবং তুমি জিহাদ করো হুম, তাদের। যাই তাদের বিহি জিহাদান কাবিরান। বি মানে উইথ, হি মানে হিম, উইথ হিম। আহ, তার সাথে, তাদের সাথে। হ্যাঁ, জিহাদান মানে শক্ত, কাবিরান মানে বিহি বড়, মানে বলতে এই আয়াতে মনে করেন আগে পরে কিছু আছে, বুঝছেন? ওই বিহি বলতে ওই বি মানে উইথ, হ্যাঁ, যেমন বি কলামিহি, বি কলামিন কলম দ্বারা, ঠিক আছে? বি কিতাবিন জি কিতাব দ্বারা, তাহলে বিহি তার দ্বারা। এই হি দিয়ে হয়তো কোনো কিছু আগে আছে, কোরআনের আয়াতের আগে, আগের আয়াতে জি কোনো কিছু আছে, জি সেইটা দিয়ে যুদ্ধ করতে বলছে। ওয়াজাহিদ জি বিহি জিহাদান, এটা তো আমরা বলছিলাম যে এই যে জিহাদান পরবর্তীতে এটা এসে আবার জোর দিছে, মানে জিহাদ করো কঠোর হবে, হ্যাঁ, মানে এটাকে ওই যে এটাকে জোর দিছে। জি। তাহলে অর্থ কেমন হবে? হ্যাঁ, জিহাদান কাবীরান, বড়, আবার বড় বলছে। তাহলে অর্থ করেন প্রথম থেকে। ফালা তুতিআল কাফিরিনা, হুম, আহ, সাহায্য করিও না কাফেরদেরকে, আতা আনুগত্য মানে করো কি? না, আনুগত্য করেছিল। আনুগত্য। জি। ফালা তুতিআল কাফিরিনা, আহ, তাহলে আনুগত্য, আপনি আনুগত্য করবেন না হ্যাঁ, কাফেরদের আনুগত্য করবেন কাফেরদের, না। কারণ কাফেরদের অজাহিদ হুম বিহি জাহাদান কাবিরা, ও জাহিদ এবং যুদ্ধ করে এবং জিহাদ, যুদ্ধ সংগ্রাম করেন এই সাহায্যে তাদের সাথে শক্তভাবে। হ্যাঁ, তারপর একটা ওমা লাকুম। আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি। আচ্ছা, লাকুম আমি পড়াবো অমা না। মানে অমা অর্থ প্রশ্ন, কি? মানে মানে এবং, মা এবং মানে মা মানে কি, প্রশ্ন। হ্যাঁ, মা মানে কি? কি। লাকুম মানে জি। তোমাদের জন্য, কিন্তু এখানে তোমাদের জন্য। অমা লাকা, অমা লাহা, অমা লাকুম মানে হলো কি হইছে, এটা আর কি, জি এরকম অর্থ দেয় আর কি। তোমাদের কি হইলো, অমা লাকুম তোমাদের কি হলো, এরকম অর্থ। জি। তোমাদের কি হলো, যে কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কতল মানে যুদ্ধ করছো না, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, হ্যাঁ, তো ফি সাবিল কতালা, আল্লাহর রাস্তায়। কতালা সে যুদ্ধ করেছিল, কিতাল করা সরাসরি মারামারি বুঝায়, কিতাল করা, হ্যাঁ। আর জাহাদা বলতে অনেক সময় আপনি অন্য ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু কিতাল বললে একদম সরাসরি কিতালই বুঝায়। যুদ্ধ, যুদ্ধ বোঝাচ্ছে, জি। হ্যাঁ, হ্যাঁ। কতালা সে কিতাল করে, সে যুদ্ধ করেছিল। ইউকাতিলু সে কি যুদ্ধ করবে বা করে। তুকাতিলু তুমি যুদ্ধ করো, তুকাতিলু না তোমরা যুদ্ধ করো। তাহলে লা যুদ্ধ করা তুকাতিলু না। তোমরা যুদ্ধ করো না। তাহলে ওয়ামা বিশ- লাকুম তোমাদের কি হলো, লা তুকাতিলু না তোমরা যুদ্ধ করো না, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়। বিসমিল্লাহ, আল্লাহর রাস্তায়। তারপরে অশাইরহুম ফিল শাওয়ারা, আমরি। শাওয়ারা মানে হলো সে পরামর্শ করেছিল, ইশারা বলে না, পরামর্শ, পরামর্শ করা, মাশওয়ারা। তাহলে অশাইরহুম তাদের সাথে পরামর্শ করো, এবং ফি ফিল আমরে হুম, আমার মানে কাজে বিষয়, কাজের জন্য, কাজ বা কাজকর্মে বিষয়, হ্যাঁ, বিষয়। বিষয়ে। দিলাম তুমি। জি ওয়াশাবিরহুম এবং এবং শাওয়ির পরামর্শ করো হুম তাদের সাথে, ফিল আমরি কাজে বা কোনো কোনো বিষয়ে। রসুলকে বলছে আল্লাহ আর কি, মোস্ট প্রবাবলি। তারপরে ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইউহিব্বুল্লাযিনা ভালোবাসেন তাদেরকে, ইউকাতিলুনা যারা যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, সফান সব সফুন মানে হলো সহকারে, কাতার। সারিবদ্ধ, সারিবদ্ধ হ্যাঁ, অবস্থায়, জি। সফুন মানে কাতার, তাহলে সফান মানে কাতারবদ্ধ হবে, হ্যাঁ, কাতার অবস্থায়। তারপরে আলাম তারা, আলাম তারা কাই আলাম তারা ইলাল্লাযিনা ইউজাহিদুনা ফি আয়াতিল্লাহি আন্না আন্না ইউসরাফুন। ইউসরাফুন, হ্যাঁ, এই আয়াতে অনেক অনেক নিয়ম এক জায়গায় আসছে, অনেকগুলো নিয়ম এক জায়গায় আসছে। প্রথমে হলো হামজা আসছে, এসে প্রশ্নবোধক করছে। এরপরে হলো লাম আসছে, এসে অতীতকাল করে ফেলছে, ঠিক আছে। তারা, তারা হলো গিয়ে এটা ছিল ভবিষ্যৎ, তারা সে তুমি দেখবে, হ্যাঁ, তারাও তুমি দেখবে। তো লাম এসে এটাকে করছে তুমি দেখো, তুমি তুমি দেখোনি, অতীতকালে নেগেটিভ করে ফেলছে। এখন তারাও মানে তুমি দেখবে, এটাকে করে ফেলছে তুমি দেখোনি। মানে কোশ্চেন করছে তুমি কি দেখোনি, ইলা দিকে আল্লাযিনা যারা, হ্যাঁ, তুমি কি দেখোনি যারা ইউজাদিলুনা
ইউজাদিলুনা, হ্যাঁ বলেন জাদালা মানে সে সে বিতর্ক করেছিল, তাহলে ইউজাদিলুনা অর্থ সুবিধা করবে। তারা বিতর্ক করবে, হ্যাঁ এটা বহুবচন, ইউজাদিলুনা তারা সকলে বিতর্ক করবে। তাহলে আলাম তারা ইলাল্লাযিনা ইউজাদিলুনা, তুমি কি দেখনি যারা বিতর্ক করে, ফি আয়াতিল্লাহি অর্থ আল্লাহর আয়াত সম্পর্কে। আল্লাহর আয়াত সম্পর্কে। আন্না শব্দের অর্থ হলো কোথায়, আন্না একটা শব্দ, মানে এখানে এটা একটাই শব্দ, আন্না অর্থ কোথায়, আন্না অর্থ কোথায়, আন্না ইউসরাফুন, হ্যাঁ ইউসরাফুন মানে এটা হলো গিয়ে আপনার ইউফ আলু, তাকে করা হয়, এই প্যাটার্ন হয়েছে, হ্যাঁ তাকে ফিরানো হয়, ঠিক আছে, এইখানে হলো গিয়ে প্যাসিভ করে ফেলছে, হ্যাঁ ইয়াসরিফু ছিল হলো গিয়ে অ্যাক্টিভ, ইউসরাফু ইউফ আলু, মনে পড়ছে ইউফ আলু, ইউফ আলু প্যাটার্নটা এখানে আসছে, ইউসরাফু তাকে ফিরানো হয়, তাহলে ইউসরাফু না তাদেরকে ফিরানো হয়। তাহলে তুমি কি দেখনি যারা আল্লাহর রাস্তায় আল্লাহ যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করত তাদেরকে কোন দিকে ফিরানো হচ্ছে। তারপরে তাফা, আচ্ছা এই বাবটা আবার হলো গিয়ে বোঝায় হলো গিয়ে আপনার নিজে করা বোঝায়, যেমন ছিল না নাজঝালা মানে মনে করেন যে নাজঝালা মানে হলো এই আল্লামা দিয়েই বলি, আলিমা মানে সে নিজে শিখেছে, আল্লামা মানে সে আর একজনকে শিখিয়েছে, আর তা আল্লামা মানে সে নিজে শিখেছে, মানে এটা আবার ওই যে প্রথমটাই ব্যাক করে নিজে শেখা, তবে এখানে একটু অর্থ দেয়, সেটা হলো গিয়ে পরস্পর, পরস্পর অর্থ অনেক সময় বোঝায়, হ্যাঁ যেমন তাফাক করা চিন্তা করা, অনেক সময় পরস্পর চিন্তা করা বোঝায়, হ্যাঁ তাহলে এটার এটার মুদরে কি হবে, তাফাক করা ইয়াতাফাক্কারু, তাজাক্কারা ইয়াতাজাক্কারু, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, তাবাইয়ানা ইয়াতাবাইয়ানু, তাওয়াল্লা মুখ ঘুরানো, ইয়াতাওয়াল্লা সে মুখ ঘুরাবে, তাওয়াক্কা সে পূর্ণমাত্রায় নিয়েছে, ইয়াতাওয়াক্কা সে পূর্ণমাত্রায় নিবে, তাকাল্লামা সে কথা বলেছে, ইয়াতাকাল্লামু সে কথা বলবে। তো এই শব্দার্থগুলো দেখেন, আর এইটার কিছু তাৎপর্য দেখি আমরা। এই মাত্রায় ফা আলা গ্রুপের ক্রিয়া কর্মের উপরে বর্তায়, মানে আরেকজনকে করাইতেছে, কিন্তু তাফা আলা গ্রুপের ক্রিয়া কর্তা নিজের উপরে বর্তায়, যেমন পড়েন, পড়লে আপনার ভালো মনে থাকবে। তাফাল্লা আর ফাআল্লা। আল্লামা দিবেন, আচ্ছা, আল্লামা তা আল্লামা, হ্যাঁ আল্লামা, হ্যাঁ আল্লামা সে শিখালো, তাআল্লামা সে শিখলো, হুম ফাররাকা সে আলাদা করলো, তাফাররাকা সে আলাদা হলো, ফাসসাহা সে জায়গা করে নিল, তাফাসসাহা সে জায়গা করে নিল, হ্যাঁ জায়গা করে দিল আর নিল। হ্যাঁ তাহলে মানে ফাসসাহা হতে সে জায়গা করে দিল, আর তাফাসসাহা হতে সে জায়গা করে নিল, হ্যাঁ সহজ যে কথা নিজে মনে নিল। রাখবেন যে তাফা আলা এই বাবটা হলো নিজে করা বোঝায়, নিজে করা বোঝায়, জায়গাটা নিজে করে নিছে, আর ফা আলা এই জি বাবটা হলো গিয়ে আর একজনের উপরে কর্মের উপরে ধরায়, যেমন আল্লামা আর একজনকে শিখাইছে, ফাররকা আর একজনকে আলাদা করে দিছে, ফাসসাহা আর একজনকে জায়গা করে দিছে, হ্যাঁ এই। আচ্ছা এরপরে দেখেন, এরপরে দ্বিতীয়টা কি, এটা অনেক সময় ধীরে ধীরে করা বোঝায়, যেমন যা সে গিলে ফেললো, আর তা তা যারা হ্যাঁ, সে চুমুক দিয়ে পানি পান করলো, আর নতুন অর্থ দেওয়া যারা হ্যাঁ, যারা। এবার নতুন অর্থ থাকার কারণে হয় কি প্রতিটা শব্দে আপনার মুখস্থ করতে হবে, আপনার ওই যে আফ আলা ফা আলা ওইভাবেও আমরা দেখছিলাম সম্পূর্ণ নতুন অর্থ দেয়, তো আসলে ও মুখস্থ এই নিয়মে সবসময় হয় না, তবে 80-90 অনেক ক্ষেত্রেই হয়। হ্যাঁ পড়েন, যেমন কালিমা অর্থ সে আঘাত করলো, তাকাল্লামা মানে কথা বললো, সদাকা মানে সে সত্য কথা বললো, আর তাসাদ্দাকা মানে সে দান করলো। আচ্ছা তাহলে এটার একটু পরিবর্তন পড়েন, হ্যাঁ এটার একটু পরিবর্তন একটু ঝামেলা আছে পরবর্তীতে কোরআনের আয়াতে, বিশেষ করে কিছু জায়গায় সংক্ষেপ করা আছে, আমি শিখাই দিব, এটা পড়েন। তাখরা অর্থ কি ওদের? তাখরা তাআখারা অর্থ মানে সে দেরি করলো। দেরি করলো, তাখরা সে দেরি করলো, তাআখারান তারা দেরি করলো দুজন, তাআখারু তারা অনেকে দেরি করলো হুম অবস্থান।
তাআখারাত সেই স্ত্রী দেরি করলো, তাআখারাতা তারা দুজন স্ত্রী লোক দেরি করলো, তাআখারনা তাআখারনা হুম সে স্ত্রী তারা অনেকগুলো স্ত্রী লোক দেরি করলো। তাআখারাত তা অক্ষর তা। তাআখারতা তা তাআখারতা তুমি না হুম তুমি দেরি করলে, তাআখারতুমা তোমরা দেরি করলে, তাআখারতুম দুজন এটা হচ্ছে অনেক অনেক হুম তোমরা অনেকে দেরি করলে। হুম তাআখারতি সেই স্ত্রী দেরি করলো, তাআখারতুমা সেই স্ত্রী দুজন স্ত্রীর লোক দেরি করলো, তাআখারতুন্না হুম তোমরা অনেকগুলো স্ত্রীর লোক দেরি করলে, তাআখারতু আমি দেরি করলাম, তাআখারনা আমরা দেরি করলাম, হুম। তাআখারতু তাআখারনা। হ্যাঁ, তারপরে দেখেন মুদরে দেখেন কি হয়েছে। হ্যাঁ, মুদরে পড়েন। তাআখারনা হ্যাঁ يتأخر يتأخر হুম يتأخرنا يتأخران হুম يتأخرون হুম تتأخر تتأخران হুম। ইয়াতা تتأخرن আক্ষর না, ইয়াতা আক্ষর না। হ্যাঁ, يتأخرن এবার সেকেন্ড জি পার্সনে দেখেন কি হইতেছে, তাতা আক্ষারু। تتأخر تتأخران হুম تتأخرون হুম تتأخرين হুম تتأخران হুম। খরনা। تتأخرن হুম أتأخر হুম। نتأخر হ্যাঁ, আমরা দেরি করব। এখানে কোরআনে এই যে এখানে পরপর দুইটা তা আছে না এই সেকেন্ড পার্সন গুলাতে, কোরআনে যেটা দেখবেন অনেক জায়গায় দেখবেন যে দুইটা তা নাই, তা একটা করে ফেলছে, বুঝছেন? এটা দেখে আবার কনফিউজ হওয়ার কিছু নেই, এই বাবের নিয়ম এরকম, দুইটা তা থাকে তো একটা তা দিয়ে লেখা যায়। যেমন তাতা আক্ষরকে কোরআনে দেখা গেলো তা আক্ষর দিয়ে বলা আছে, ঠিক আছে? তা আক্ষর, জি সেক্ষেত্রে আপনি বলতে পারেন তাহলে আমি এই যে মুদারের থেকে পার্থক্য করব কি করে। যেমন মনে করেন যে এই যে তা আক্ষরা, তাই তো, এই যে এখানে তা আক্ষরা আছে, পার্থক্য করবেন একভাবে সহজই আসলে, একটু খেয়াল করলে দেখেন এখানে তা আক্ষরা জবর আছে শেষে, দেখছেন? আর এখানে যদি আমি জি তা আক্ষর থেকে যদি শুধু তা আক্ষরও হয়ে যায়, তাও রতে পেশ থাকবে, ওটা থেকেই বুঝবেন যে ভবিষ্যৎ আর হলো গিয়ে উম, অতীত, বুঝতে পারছেন? এখানে রতে হলো পেশ আছে আর এখানে রতে জবর আছে। তো যদি তা একটা ফেলেও দেন, ওখানে মুদারেতে হবে তা আক্ষরু আর এখানে আছে তা খরা। দেখি নাহিদ ভাই উদাহরণ আনছে কিনা, আনলে তো ভালো হবে ইনশাল্লাহ। উম, তাহলে পড়েন, উদাহরণ দিছে কিছু। জি إن في إن في ذلك لآيات লিকৌমিন, لقوم يتفكرون إن লিকৌমিন। নিশ্চয় في إن নিশ্চয় في এতে রয়েছে জালিকা ওটি ফিজালিকা ওটির মধ্যে, নিশ্চয় ওটির মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে লা আয়াতিন আচ্ছা, ফিল লা লা আয়াত লাকৌমি এইটু বলেন তাহলে, এই লা মানে কি? লা দিছে একটা, লা শব্দের অর্থ কি? নিশ্চয় নিশ্চয়ই, লা মানে নিশ্চয় আছে আর কি নিশ্চয়ই। ইন্না ফি যালিকা লা, যে নিশ্চয়ই নিশ্চয় আয়াতিন, তো আয়াতিনে জের নিদর্শন হইছে কেন? এটা তো আর লামজের লি না যে, নিদর্শন এটা হারফে জারের লি, এই জন্য পরে জের হইছে। লাম জবর লা থাকলে তো পরে কোনো চেঞ্জ হয় না, কিছু হয় না, তাহলে এখানে লা আয়াতিন হইছে কেন? লা আয়াতুন না লা আয়াতিন আয়াতিন। হচ্ছে জি ফি জন আছে ফি হ্যাঁ জালিকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফি হরফেজের হরফেজের হ্যাঁ, এই জি জিনিসটা জি এরকম, মানে এটা ওই ফিয়ের জন্য না, আসলে ফিয়ের জন্য না। এখানে হইছে হলো আপনার অর্থটা এরকম যে নিশ্চয় এর মধ্যে রয়েছে আয়াত, তাই না? নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন, তাহলে নিদর্শন এখানে অবজেক্ট। জি জি
তাহলে অবজেক্ট জবর পায়, এই জন্য না অবজেক্ট ভার্ব জবর পায়। তাহলে আয়াতুনের জবরের অবস্থা কি? জি আয়াতিন। জি হ্যাঁ, জান্নাতুন জান্নাতিন। আয়াতুন আয়াতিন হ্যাঁ, তাহলে ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ই এর মধ্যে জান্নাতুন রয়েছে, নিশ্চয়ই কি বলে নিদর্শন লিকৌমিন। লিকওমি ইয়াতাফাক্কারুন, ওই সমস্ত কওমদের জন্য যারা চিন্তা ভাবনা করে। হ্যাঁ, লিকৌমিন কওমের জন্য, তাদের তাদের আবার তাদের বৈশিষ্ট্য কি? ইয়াতাফাক্কারুন, তাফাক্করা অর্থ চিন্তা করা। চিন্তা তারপরে চিন্তা গবেষণা করে। জি রব্বানা, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা হে আমাদের রব, তাকাব্বাল তুমি কবুল করো। হুকুম করছে। হ্যাঁ, এটা হলো আমরের সিগা, তাকাব্বালা হুম, ইয়াতাকাব্বালু। এই দেখেন এখানেও এটা করছে। হ্যাঁ, তাকাব্বাল, হ্যাঁ, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে কবুল করুন। আমাদের থেকে। জি ইন্নাকা নিশ্চয় তুমি আনতাস সামিউল আলিম, আনতা মানেও তুমি। সামিউল আলিম। এই জোর দেওয়ার জন্য বলছে, বুঝছেন? ইন্না দিয়ে একবার জোর দিছে, আবার ডাবল ওই ডাবল যে ডাবল। হ্যাঁ, প্রোনাউন ডাবল করছে। জি জি ইন্নাকা, জি আনতা সামিউল, নিশ্চয় তুমি আনতাস সামিউল আলিম, সবকিছু শুনতে পাও। হ্যাঁ, সামিউল সামি শোনো এবং সামি মানে শোনো। আলিম জানো, হ্যাঁ, তবে এই সর্বস্ব এই যে সর্বজ্ঞ। প্যাটার্নটা না, এই যে সামিউন, আলিমুন, এটা হলো আরবিতে মুবালাগা বলে। মুবালাগা মানে বাড়াবাড়ি, মানে বাড়ায় দেওয়া অনেক বেশি, বুঝছেন? মানে সামি মানে নর্মাল শ্রবণকারী না। মানে ওই যে দেখেন বাংলা অর্থ করছে সর্বজ্ঞ, অসীম। শ্রবণকারী। হুম হুম, জি এই টাইপের। তাহলে সামিউল না হয় স্বামী একটা উৎপেট হয়েছে না, মানে বেশি বেশি বোঝানোর জন্য হ্যাঁ, আলিমন থেকে আলিম হয়েছে। মানে এই প্যাটার্নটা একটু ওরকম অর্থ দেয়, বুঝছেন? গফুর, এই টাইপের। আর মোবাইলের আর একটা আছে রহমান, ওইটা একটা প্যাটার্ন। হ্যাঁ, রহিম নুন, হ্যাঁ তো ঠিক আছে, হ্যাঁ, পড়েন কাজালিকা। কাযালিকা ইয়াতবাউল্লাহ আলা কুল্লি কলবি মুতাকাব্বারিন ওইটা আমি দেখে দিব, সামিউন আলিমুন ওটা জাব্বারিন। মুবালাগার সিগা কিনা আমার মতো মনে আসতেছে না। সরি, ওটা ভুলও হইতে পারে, আমার জি, দেখতে হবে আবার। কাজালিকা, জি। কাজালিকা একটা শব্দ, কাযালিকা কাজালিকা শব্দের অর্থ এমনি ভাবে। কাজালিকা মানে ওম, সেরকম এমনি ভাবে। হবে, এমনি ভাবে ইয়াতবাউল্লাহ, ইয়াদবাউ, তবা অর্থ সে ইয়াতবাউ সিল মেরে দিয়েছিল। তবাউ অর্থ সে সিল মেরে দিয়েছিল। আর ইয়াদবাউ মানে সে সিল মেরে দেয় বা সিল মেরে দিবে। দিবে, সিল আল্লাহ মেরে দেয়া, দিবে, দেয় মোহাম্মদ হবে। দিবেন। হ্যাঁ, এভাবেই আল্লাহ এভাবে সিল আল্লাহ মেরে দেন। মোহাম্মদ দেন, হ্যাঁ মনে দেন আলা কুল্লে, আলা কুল্লি কলবি হ্যাঁ মুতাকাব্বিরিন জাব্বারিন, হ্যাঁ। আলা কুল্লে সমস্ত কলবের উপরে তাদের মুতাকাব্বিরিন জাব্বারিন, না, এটা পিছন এরা পিছন হচ্ছে থেকে করেন, অহংকারী এবং পিছন থেকে করেন। ঠিক আছে, আমি আপনাকে হেল্প করি। জাব্বারুন মানে হলো গিয়ে আপনার স্বৈরাচারী, মনে করেন যারা হলো খুব পাওয়ার জব্বার, হ্যাঁ, মানে খুব দৃঢ় হস্তে যারা করে। হ্যাঁ, আর মুতাকাব্বিরুন জি মানে হলো গিয়ে অহংকারী। তাহলে অহংকারী। কলবুন মানে হলো গিয়ে অন্তর, তাহলে কলবু মুতাকাব্বিরিন মানে অহংকারীদের অন্তর। আর কলবু মুতাকাব্বিরিন জাব্বারিন মানে হলো জব্বার মুতাকাব্বিরের কলব। ঠিক আছে, তাহলে জি জব্বার মুতাকাব্বিরের কলব। অহংকারী আর কুল আলা কুল্লি মানে কুল্লাম সমস্ত হ্যাঁ সমস্ত, তাহলে সমস্ত অহংকারী, আহ, স্বৈরাচারী অন্তরে স্বৈরাচারী অন্তরে আল্লাহ এইভাবেই মোহর মেরে দেন। মোহর এটা দিচ্ছে। জি ইন্নাল্লাযিনা, নিশ্চয় যাহারা ক্বালু বলে রব্বানা, রব্বানা আল্লাহ, হে আমাদের আল্লাহ, সুম্মা হ্যাঁ, হে সুম্মাস্তাকামু, আমাদের এবং আল্লাহ। আচ্ছা, ওইটা অতঃপর ওইটা আপনাকে একটু বুঝাই দিই, সুম্মাস্তাকামু, দেখেন। এই যে এইটাই আবার খেয়াল করেন, রব্বানা, রব্বানার দিকে খেয়াল করেন। এটা হলো, এর আগে একটা ইয়া আছে। রব্বানা ইয়া, আমাদের রব। হ্যাঁ, এর আগে একটা ইয়া আছে। ইয়া মানে হে। তাহলে এটা আপনি বুঝবেন কি করে যে এক একটা ইয়া আছে, এই রবে যে জবর আছে না, জবর কখন আসে? যদি আগে ইয়া থাকে, তাহলে ইয়া তার পরের শব্দ যদি মুদাফ মুদাফ ইলাইহি জি হয়, তাহলে মুদাফকে জবর দেয়। যেমন ইয়া আবদাল্লাহি, আব্দুল্লাহ ইয়া যোগ হলে আবদাল্লাহ হয়ে যায়। তাহলে রব্বুনা ছিল, রব্বুনার আগে ইয়া যোগ হয়ে রব্বানা হয়ে গেছে। ইয়া মানে জি হলো হে, তাহলে হে আমাদের রব।
কিন্তু এই যেখানে করতেছেন এখানে দেখেন এরকম রব্বানা না, কিন্তু রব্বুনা আছে। ঠিক আছে, তার মানে এটার আগে ইয়া নাই, এটার আগে হে বা রব্বুনা। ডাকার কিছু নাই। কলু তারা বলে রব্বুনা আমাদের রব, আল্লাহ আল্লাহ, আমাদের রব আল্লাহ। তাহলে ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা কওলু বলে রব্বানা আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, রব্বানা আল্লাহ আমাদের রব আল্লাহ, সুম্মা অতঃপর সুমাস্তাদা সুমাস্তা এবং ইস্তেকামত থাকে, ইস্তাকামু, অথবা তারা তাতানাজ্জালু ইস্তেকামাত থাকে মানে দৃঢ় থাকে। স্থির থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, হ্যাঁ, তাতানাজ্জালু মানে নাজিল করা না নাজিল, হয় দেখেন আপনাকে মনে করাই দিই, নাজহালা মানে সে নাজিল আলাইহিম তাদের হয়েছিল। উপরে নাজ মালাইকা ফেরেশতা ওনাদের, হ্যাঁ, জি নাজ তাতানাজ্জালু নাজহালা মানে সে নাজিল হয়েছিল, নাজহালা মানে সে নাজিল করেছিল। তাহলে তানাজ্জালা মানে করবে, না নিজে, নাজিল করবে। হ্যাঁ নিজে নিজে করা বোঝায় না ও তানাজ্জালা বলতে, এইভাবে তো নিজে বোঝায়। তাহলে তানাজ্জালা মানে নিজে জি নাজিল হওয়া, তাই তো। জি আর তানাজ্জালা সুমাস ইয়াতানাজ্জালু সে নাজিল হবে। আর তাতানাজ্জালু কেন হয়েছে, কারণ মালাইকা হলো স্ত্রীলিঙ্গ, এই জন্য তাতানাজ্জালু নাজিল হবে, নাজিল হবে আলাইহিম তাদের উপরে মালাইকাতু ফেরেশতা, ফেরেশতাগণ। ফেরেশতা। তাহলে কি অর্থ হবে? জি, তাহলে হচ্ছে ইন্নাল্লাহ জিনা নিশ্চয় যারা কলু বলে রব্বানা রব্বানা আল্লাহ, রব্বুনা আল্লাহ আল্লাহ আমাদের রব, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাতা আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু অতঃপর ইস্তেকামাত থাকে বা দৃঢ় থাকে। এই স্থির কথায় থাকে, দৃঢ় থাকে যে আল্লাহ আমাদের রব, এই বিষয়ে তারা দৃঢ় থাকে। এটা তারা দৃঢ়ভাবে ধারণ করে যে আল্লাহ আমাদের, আমাদের রব আল্লাহই। জি জি তানাজ্জালুল মালাইকাতু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কাছে ফেরেশতা হ্যাঁ, তাদের কাছে নাজিল হয় মালাইকা ফেরেশতাগণ। তারপরে তাদেরকে আচ্ছা আহ, আহ, আলাইসা, মুতাকাব্বিরা রিনা আলাইসা ফি জাহান্নামা এইটুক করেন আলাইসা ফি মাসওয়ান। জাহান্নাম, এইটুক করেন আলাইসা ফি জাহান্নামা। ফি জাহান্নামা অর্থ কি? মাসওয়ান আলাল মুতাকাব্বিরিনা, জাহান্নাম নয় কি? তাহলে আলাইসা মানে প্রশ্ন, আলাইসা ফি জাহান্নামা জাহান্নাম নয় কি? জাহান্নাম জাহান্নাম জাহান্নামের মধ্যে নয় কি, মাসওয়া নয় মানে হলো কি? আবাসস্থান, মাসওয়ান মাসওয়া, সা সা, অবস্থা, মাসওয়া থাকার স্থান। মাসওয়া 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 আল মুতাকাব্বিরিন অহংকারীদের, হ্যাঁ, মুতাকাব্বিরিনা। তাহলে জাহান্নাম কি তাহলে অহংকারীদের জাহান্নাম আবাসস্থল? স্থির নয় কি? হুম, জি, তারপরে ওয়াইদা, তোমার জাহান্নাম কি অহংকারীদের অস্থির নয়? অস্থির নয়। ফাইজা যখন তুলিয়াত আলাইহিম এটুক করেন তুলিয়াত, আয়াতু হ্যাঁ এটুক আর দরকার নেই, জাদাত, এইটুক করেন জি ওয়াইদা তুলিয়াত, ফাইজা যখন তুলিয়াত তুলিয়াত মানে হচ্ছে ফুইল, তেলাওয়াত করা হয়। ফুইলাত ফুইলা, হ্যাঁ তেলাওয়াত করা হয়, হ্যাঁ তালা অর্থ সে তেলাওয়াত করেছিল, হ্যাঁ। তাহলে আর তুলিয়াত ফুইলাত, হ্যাঁ জি ফুইলা, ফুইলা মানে তাকে করা হয়েছিল, তুলিয়াত মানে তেলাওয়াত করা হয়েছিল, মানে আর একজন তেলাওয়াত করছে, আলাইহিম তাদের জি উপরে, যখন তাদের উপর তেলাওয়াত করা হয়। জি জি আয়াতু আয়াতুহু তার আয়াতসমূহ মানে আল্লাহর আয়াতসমূহ, জাদাত হোম জাদাত হোম তাদের বৃদ্ধি জাদা পায়, অর্থ বৃদ্ধি পাওয়া, হ্যাঁ জাদা অর্থ বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি জাদাত পায় অর্থ বৃদ্ধি পাওয়া, কারণ ওই যে ঈমান হলো গিয়ে স্ত্রীলিঙ্গ,
এই জন্য জাহাদাত হইছে। হ্যাঁ, জি, বৃদ্ধি পায় যে তাদের ইমান ইমান তাদের ইমান আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হুম। ও আলা এবং রব্বিহিম তাদের রবের ইয়াতাওয়াক্কালুন মানে ভরসা, ও আলা এবং যে ভরসা। উপরে রব্বিহিম তাদের রবের উপরে, এবং তাদের রবের উপরে ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কালা মানে সে ভরসা করেছিল, ইয়াতাওয়াক্কালু মানে সে ভরসা করে, আর ইয়াতাওয়াক্কালুনা মানে তারা সকলে ভরসা করে। তারা ভরসা করে, হুম। তাদের ভরসাটা বৃদ্ধি পেয়ে যায়। না, ভরসা বৃদ্ধি পেয়ে যায় না। তাহলে ওইজা যে ওইজা তুলিয়াত আয়াতিহিম তাদের যখন মানে পাঠ করা হয় আয়াতিহিম আলাইহিম তাদের উপরে আয়াতুহু তার আয়াতসমূহ মানে আল্লাহর আয়াতসমূহ জাদাত হুম তাদের বৃদ্ধি পায়। নেট চলে গেল। আমার এখানে গেছে, আবার পয়লা। আসছে। হ্যাঁ। জি, শুনতে পাচ্ছি তো আপনার। হুম। না, নেট চলে গেছিল একটু সময়ের জন্য। জি, শুনতে পাচ্ছি তো আমি। জি, তাহলে ওইজা তুলিয়াত যখন পাঠ করা হয় আলাইহিম তাদের উপরে আয়াতুহু তার আয়াতসমূহ জাদাতহুম ঈমানান তাদের ঈমান বৃদ্ধি পায়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা এবং তারা তাদের উপরে ভরসা করে। তাদের রবের উপরে ভরসা করে, ঠিক আছে। এরপরে 6 নম্বর ফর্ম, এটা হলো তাফা আলা। তাফা আলা, কাফারার তো একটা ভার্ব না, একটা ভার্ব ফর্ম। এইটাও একটা ভার্বের ফর্ম। এটা একটা ফর্ম, এটা হলো মানে তাফা। এগুলোকে ভাব বলে না, ভাব। হ্যাঁ, বাব, হ্যাঁ, ওইটাই আর কি, বাব। জি, ফর্ম মানে তো বাবই তো, ওই তাফা আলা এটা হলো গিয়ে, এই ভাবটা কি করে পরস্পর, সরি আমি আগেরটাই পরস্পর বলছিলাম, আগেরটাই পরস্পর অর্থ দেয় না এরকম, এইটাই পরস্পর অর্থ দেয়, ভুলাই ফেলছি আমিও। তাফা আলা এইটাই পরস্পর অর্থ দেয়। তাফা আল, আর ওই তা বাদ যায় এইটাই, ওইটাই না মনে হয়, এইটাই বাদ যায়। তাফা আলা পরস্পর করা, যেমন তা আর পরস্পর পরিচিত হওয়া, তানা কষা প্রতিযোগিতা করা, তাশাওয়ারা পরস্পর পরামর্শ করা, তা আওয়ানা পরস্পর সাহায্য করা। এর ভবিষ্যৎ কেমন হয়? তা আরফা ইয়াতাআরাফু, তানাফাসা ইয়াতানাফাসু, তাশাওয়ারা ইয়াতাশাওয়ারু, তাহাসাদা পরস্পর হিংসা করা, ইয়াতাসাহাদু তারা পরস্পর হিংসা করবে, তাকাসালা অলসতা করা, তানাফারা পরস্পর ঘৃণা করা। তো এটা 14টা পড়েন। তানাফারা মানে হলো গিয়ে পরস্পর ঘৃণা করা। তানাফারাতে 14টা পড়েন। তানাফারা তানাফারা হুম। তানাফারু তানাফারাত তানা তানাফারতা তানাফারনা হুম। তানাফারতা তানাফারতুমা তানাফারতুম তানাফারতি তানাফারতুমা তানাফারতুন্না তানাফারতু তানাফারনা। আচ্ছা, এইটা তো আমার হিসাবে মিলতেছে না, এটা এরকম করলো কেন? তানাফারত, তানাফারত তা রতে জবর হবে মোস্ট প্রবাবলি, বুঝছেন? এখানে মনে হয় টাইপিং মিস্টেক আছে, আমার মনে হচ্ছে টাইপিং মিস্টেক হওয়া কথা। যাই হোক, হওয়া কথা কেন, কারণ হলো এই ফর্মের ফর্ম কি? তানাফারাত ফাআলা, তানাফারাতা। ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলতা না তো, ফাআলাতা, তাহলে তানাফারতা এরকমই তো হবে। এটা মনে হয় ভুল আছে এখানে অনুবাদ, বলে ওই করে ইসে এটা করেন তাহলে। এটা হচ্ছে যে ইয়াতানাফারু হুম। পট বসে না, হ্যাঁ। ইয়াতানাফারুনি ফারুন। ইয়াতানাফারুনা। হুম। আচ্ছা, তাতানাফারু
তাতানাফারু তাতানাফারনি হুম তাতানাফারনা হুম তাতানাফারু ও ইয়াতানা ফারু না, তাতানাফ ইয়াতানা ফারু না। পুরুষটা কি হবে? না, এই এটা যে স্ত্রীটা, তাতানাফারুনা পুরুষটা স্ত্রীটা হবে ইয়াতানা ফারু না। ইয়াতানাফারনা হুম ইয়াতানাফারনা তাতানাফারু তাতানাফারনি তাতানাফারুনা হুম তাতানাফারিনা তাতানাফারনি তাতানাফা ফারু না। তাতানাফারনা হুম জি আতানাফারু আতানাফারু হ্যাঁ, আমার তো গেলো তানাফার, তানাফারও এটা তো সহজ। এই যে তানাফার, তাটা বাদ যাবে প্রথমের, আর রতে পেশ হবে, পেশের জায়গায় সরে জবম হবে, তাহলে তানাফার হয়ে গেল, সহজ। আর নেগেটিভ তো সহজ, শুধুমাত্র রর পেশটা উঠেছে, জজম হবে লা তানাফার। আর এগুলো আসে না অত বেশি। আচ্ছা, হুম, এই যে গত ফর্মের ক্ষেত্রে এই ফর্মে দুইটাই হয়, ওইটাতেও হয় এটাতেও হয়। সেটা হলো তা যখন দুইবার হয় তখন একটা তা উঠে যায়, ঠিক আছে? যেমন এখানে পড়েন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর আচ্ছা এই উপরেরটা দেখেন, দেখেন তানাজ্জালুল এখানে, মালাইকাতু এইখানে দেখেন, এই যে দেখেন তাতানাজ্জালু না, তাতানাজ্জালু মানে তারা, মানে সে নাজিল হবে, সে নাজিল হবে। কিন্তু দেখেন তানাজ্জালু হয়ে গেছে, তা দুইটা ছিল তো, দুইটা তা সরে যে জি একটা সিঙ্গেল তা হয়ে গেছে। এই যে এখানে দুইটা তা সরে যে একটা সিঙ্গেল তা হয়েছে, এখানে তা একটা হয়ে গেছে। এই যে এখানে দুইটা তা ছিল, এখানে একটা তা হয়ে গেছে। সেম এখানে তাতানাফারুটা তানাফারু হয়ে গেছে। এটা হয়, এই ববটা এরকম হয়, তা পরপর দুইটা থাকলে একটা বব, একটা তা হয়। আগেরটাই আমি দেখাইছিলাম না, ওরকম এই আগেরটাও হয়, এটাও হয়, দুইটাতেই হয়। আগেরটাই যেমন ছিল আহ, তাতানাজ্জালু তানাজ্জালু হয়, আর তাতানাফাসু তানাফাসু হয়। যেমন এবার পড়েন, দেখেন পড়লে বুঝতে পারবেন। তানাজ্জালু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম হুম তাহলে তানাজ্জালুল মালাইকাতু হুম ফেরেশতা নাজিল হয় হুম আর রূহু এবং জিবরাইল ফিহা রূহ, রূহ মানে বিইজনি জিব্রাইল, রূহ মানে রূহ মানে জিবরাইল হ্যাঁ জিব্রাইল। হ্যাঁ যেমন জিবরাইল ফিহা বিইজনি রাব্বিহিম ফিহা, বিইজনি মানে রাব্বিহিম না, তোমার রবের ইচ্ছা ফিহি মানে তার মধ্যে, ফিহি মানে, মানে সেরাতে আর কি হ্যাঁ, জি কিন্তু এই সূরার মুখস্থ আছে বলে আপনি বুঝতে পারতেছেন। হ্যাঁ, হা বলতে কদরের রাত বুঝাইছে। জি হ্যাঁ, তার মধ্যে বি, জি জি দ্বারা, বি মানে উইথ, সাথে বা দ্বারা, জি ইজেন মানে হলো গিয়ে বীজ অনুমতি। হ্যাঁ, নির্দেশ রবের অনুমতির, ইজেন মানে অনুমতি, অনুমতিক্রমে ইজেন মানে বিজনে অনুমতি, রব্বি রবের অনুমতি ক্রমে। কিন্তু ওই অনুমতিক্রমে এইখানে ইজেনের অর্থ হলো, তাফসীর হলো আমর, ঠিক আছে? ইজেনের তাফসীর হলো আমর, অনুমতির ব্যাখ্যা হলো গিয়ে আদেশ। ঠিক আছে, আপনি তো এটা করতে পারতেছেন কারণ আপনি আগে থেকে অর্থ মুখস্থ করছেন বা আগে সূরা পড়ছেন বলে। কিন্তু নরমাল সেন্সে তো এরকমই হয়। জি হুম, এখানে রু বলতে জিব্রাইল, ইজেন জি বা অনুমতি বলতে আদেশ, এই আর ফিহা মানে হলো গিয়ে জি কদরের রাত। এই, আর দেখেন তাহলে ছিল তাতানাজ্জালু ছিল জি না, তাতানাজ্জালু ছিল। তো তাতানাজ্জালুটাকে তা দুইটা তাকে একটা তা লেখা যায়, তাতানাজ্জালুকে তানাজ্জালু লেখা যায় বা বলা যায়, সমস্যা নেই। দেখেন ওই পরে দেখেন ঠিকই আছে, মেইন ফর্মে আছে, পরের একটা পড়েন, এটি হলো আসল ফর্ম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু হুম তাতানাজ্জালুল আলাইহিম হিমুল মালাইকাতু হুম তাতানাজ্জালু আলাইহিম হিম হুম তাদের উপরে নাজিল হয় হুম আল মালাইকাতু ফেরেশতা হ্যাঁ, সাবজেক্ট। আল্লা তাখাফু আল্লাহ অর্থ হলো যেন না, আল্লাহ আল্লাহ যেন না তাখাফু তারা ভয় পায় তোমরা, তাখাফু ভয় তোমরা, তাফা তোমরা তোমরা, তাখাফু তোমরা খাফা ইয়াখাফু তাখাফু তোমরা ভয় করো। তাই আল্লাহ ভয় তাখাফু করো যেন তোমরা ভয় না করো। এই মানে এটা ই করছে। তাহলে দেখেন এই যে তাতানাজ্জালু, এইটার উপরে যে তানাজ্জালু, দুইটা একই শব্দ, কিন্তু ওইটা অপশনাল লেখা যায়, তা দুইটা থাকলে একটা সরাই দেওয়া যায়। এটা সূরা সূরা কদরে সরাই দেওয়া যায়, তানাজ্জালুটাকে শুধু তানাজ্জালু রাখছে, এটা লেখা যায়। কাজে কোরআনে এরকম কয়েক জায়গায় আছে, কনফিউজ হওয়ার কিছু নাই, এটা একটা গ্রামাটিক্যাল নিয়ম।
এরকম হয়, সরানো যায়। এই দুইটা বাবের যদি শব্দ থাকে, এই 5 নম্বর ফর্ম 6 নম্বর ফর্ম, তাহলে একটা সরাই দেওয়া যায়। আর আরেকটা জিনিস দিল না, কিন্তু আমি ওই আগের ভাবের ক্ষেত্রে শিওর না হইলেও এই ভাবের ক্ষেত্রে শিওর, বুঝছেন? আগের ভাবে বলছিলাম যে পরস্পর করা অর্থ বোঝায়, জি ওইটা মনে হয় না, ওইটা মনে হয় না, কিন্তু এই যে বাবটা বর্তমানে আমরা যে বাবটা পড়তেছি, তাফা আলা, ঠিক আছে, যেমন তানাফাসা, এই বাবটাতে আমি শিওর যে পরস্পর করা বোঝায়। এইভাবে যে শব্দটা দেখবেন পরস্পর বোঝায়। যেমন একটা উদাহরণ দিই, সূরা নাবা দিয়ে বলেন যে আম্মা ইয়াতাসালুন, জি ইয়াতাসালুন, তাসাআলা, আহ, তারা জিজ্ঞেস করতেছে, ইয়াতাসালুন তারা জিজ্ঞেস করতেছে। কিন্তু এইখানে এই জিজ্ঞাসা করা বলতে সে একজন এসে নবীকে জিজ্ঞেস করছে বা সবাই মিলে নবীকে জিজ্ঞেস করছে, এটা না। এটা তো ঠিক আছে, এটা তো হবেই, কিন্তু এই তাতাস, মানে এই ভাব দিয়ে অর্থ বলতে তারা মানে পরস্পর জিজ্ঞাসাবাদ বোঝায়। মানে ইয়াতাসালুন, তারা নিজেদের মধ্যেই জিজ্ঞাসাবাদ করতেছে, মনে করেন কাফেররা নিজেরা নিজেরাই বলা বলি করতেছে, কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে, আবার নবীকে জিজ্ঞেস করতেছে, এটা বোঝায়। মানে এই ভাবটা পরস্পর অর্থ দেয়। ঠিক আছে, তাহলে এরপরে এইটা করার দরকার নেই, এটাও দরকার নেই, এই কোরআনের আয়াতগুলো পড়েন। হ্যাঁ, জি نعم ويوم يحشرهم كأن كأن لم يلبسوا إلا ساعة من মিন النهار মিন 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 তাজদিদের নিচে জের আর তাজদিদের উপরে জবর, সাআতাম মিন। يتعارفون بينهم হুম, ويوم এবং যেদিন, يحشرهم ইয়মা মানে হাসরের দিন, এবং 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 দিন, এবং 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 সেদিন ইয়াহশারুহুম ইয়াহশুরুহুম, এবং তাদেরকে একত্র করা হবে। ইয়াহশুরুহুম, ইয়াহশারুহুম আমি বলি আপনাকে, তাদেরকে এটা এরকম না, এটা হলো আমি আপনাকে এমনি সমাপ্ত ভেঙে করা ভেঙে হবে। বলি, আমি আপনাকে এমনি নর্মালি আরবি ভেঙে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন কি হয়েছে। ওয়া ইয়াউমা, এবং দিনে, ইয়াহশুরু, ইয়াহশুরু তিনি সমাবেশিত করবেন, ইয়াহশুরু তিনি সমাবেশ, হাসারা ইয়াহশুরু, হাসারা ইয়াহশুরু, তারা, তাদেরকে সমাপ্ত করা হবে। জি না এটা তো আর ইউহসারু মানে এরকম না, তাদেরকে করা হবে হয়তো ফুইলা অথবা ইউফ আলু, ফুইলা অথবা ইউফ আলু, এরকম হইলে হলো আপনি এটা বলতে পারতেন। কিন্তু অর্থ লিখছে যে এখানে হাসারা ইয়াহশুরু অর্থ আমরা অর্থ একটু দেখি, নিতে দেখেন হবে ডিকশনারিতে দেখে নিই, এবং দেখে এবং তাদেরকে সমাপ্ত করা হবে। পাশে অর্থ যদি দেখেন, নাহিদ ভাই বইতে অর্থ তো কোরআন থেকে কপি করে দিয়ে দিছে, তো কোরআনে তো হলো কনটেক্সট দেখে ভাব অর্থ করছে, কোরআনে হ্যাঁ তো আছে তো। দেন হাসারা অর্থ দেখে নি, জি হাসিন র, হাসারা অর্থ হলো গিয়ে কালেক্টিং, রেজারাকশন, গ্যাদারিং, তার মানে হলো সে জমা করেছে, তাহলে ইয়াহ শুরু মানে সে জমা করবে, তাহলে ওয়াই ইয়াউমা এবং যে দিনে, ইয়াহ শুরু সমাপ্ত করবে তিনি জমা করবে তিনি জমা করবেন, হুম সেদিন তাদেরকে, এবং সেই দিনে তিনি তাদেরকে জমাবেত করবেন। কাআন কেন যেন, লাম ইয়ালবাসু, লাবিসা মানে সে বাস করেছে, ইয়ালবাসু মানে সে বাস করবে, তাহলে ইয়ালবাসু না মানে তারা বাস করবে, আর লাম থাকার কারণে ইয়ালবাসু না হয়ে যাবে ইয়ালবাসু, তাহলে লাম ইয়ালবাসু মানে তারা বাস করেনি, তাহলে ওয়াইয়াউমা এবং সেদিনে, ইয়াহশুরুহুম তিনি তাদেরকে জমা করবেন, কাআন লাম কেন কেমন যেন, লাম ইয়ালবাসু তারা বাস করেনি, ইল্লা ব্যতীত, সাআতান, সাআতুন মানে হলো গিয়ে ঘন্টা, একটা অর্থ আছে ঘন্টা, একটা অর্থ আছে ঘড়ি, আর একটা অর্থ আছে হলো গিয়ে একটা সময় বিশেষ, ঠিক আছে, মানে সময়ের একটা ইউনিট, তাহলে ইল্লা সাআতান তারা একটা সময়ের ইউনিট, একটা ইউনিট সময় হলো গিয়ে তারা ইউনিট সময় ব্যতীত তারা বসবাস করেনি, মিনান নাহার দিনের, তার মানে দিনের একটা সময় ব্যতীত তারা বসবাস করেনি, এইটুকু অর্থ, তাহলে এইটুকু আপনি নিজে অর্থ করেন এখন। ويوم يحشرهم كأن لم يلبسوا ইয়ালবাসু إلا ساعة من النهار মিনান নাহার, من النهار
মানে দিন ইয়াতাআরাফুনা বাইনাহুম। এই তো ঠিক আছে। উনি এখানে এই ইয়াতাআরাফুনা তো কোন জায়গা থেকে হচ্ছে অনুবাদ আনছে আমি দেখলাম, কোরআনে চেক করলাম। এরকমই তো, এবং যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন, এরকমই তো অর্থ হয়। ইয়াহশুরু মানে তিনি একত্রিত করবেন, হুম মানে তাদেরকে। এইখানে খালি খালি প্যাসিভ, মানে প্যাসিভ জি। নিচে করো, তাদেরকে সমাবেত করা হবে, প্যাসিভ কেন করছে? এটা কোন জায়গা থেকে নিচে জানে কে? প্যাসিভ না তো, প্যাসিভের ফর্ম হলো ইউফ আলু। ইউফ আলু হলো প্যাসিভের ফর্ম, তাহলে ইউহ শারু হইতো। যদি বলতো ইউহ শারুহুম, তাহলে তাদেরকে সমবেত করা হবে, এরকম অর্থ হইতো। এইভাবে তো কোরআনে বলে না ইয়াহ শুরু তিনি সমবেত করবেন হুম তাদেরকে। এটা এরকমই আছে। আমি তো কোরআনে অনুবাদ চেক করলাম, এটা কার অনুবাদ? এই অনুবাদে এই সে অ্যাপে চেক করলাম, এখানে এই অনুবাদই আছে। কারণ আপনি লা পড়েছেন, আমি একটু সাআতা আরো কয়েকটা অনুবাদ চেক করে দেখি অন্য জায়গায় কি করছে। করে নাই। লাম ইয়ালবাসু তারা অবস্থান করেনি ইল্লা ব্যতীত সারাতান কিছু সময় ব্যতীত মান নাহারা দিনের হ্যাঁ ইয়াতাআরাফুনা বাইনাহুম চিনবে ইয়াতা ইয়াতাআরাফুনা বাইনাকুম মানে তারা তাদেরকে চিনবে। হ্যাঁ, তা একজন আরাফা আচ্ছা মানে হলো পরস্পর, এটা আরফুনা বাইনাহুম তারা পরস্পর চিনবে, একজন অপরজনকে চিনবে। জি। একে অপরকে, এই যে দেখেন, এই যে তাআরাফা, একে অপরকে চেনা একটা অর্থ দিছে, হ্যাঁ? তারপরটা পড়েন। হ্যাঁ, অতা অতাআওয়ানু হ্যাঁ, তাআওয়ানা মানে আলাল হলো বিররি সাহায্য করা। তাআওয়ানু এটা হলো হুকুম করছে, তাআওয়ানু তোমরা সাহায্য করো। তোমার পরস্পর সাহায্য করো আহ, আলাল বিররি বীর অর্থ হচ্ছে যে ভালো কাজে না সৎকর্মের সময় আলাল বীর সৎকর্মের সময় অত্তাকওয়া ইয়া ওয়াত্তাকওয়া, অত্তাকওয়া না অত্তাকওয়া না, অত্তাকওয়া ওয়াত্তাকওয়া ইয়া ইয়া না। এটা হলো আসলে ওই যে আপনি একটা মুসাফ পড়েন, এটা হলো গিয়ে আরেকটা মুসাফ। এই মুসাফে, এটাই মুসাফে রসমে মুসাফি এভাবেই লিখছে। এটা আলাদা একটা শাস্ত্র আছে, এটা কিভাবে মুসাফে উসমানী লিখছে কিভাবে। এই অবের পরে ইয়া দিয়ে এটাই, এটা অতিরিক্ত একটা আলিফ দিছে, বুঝছেন? অবের পাশে খালি আলিফ, তার মানে অতে এক আলিফ টান হবে, হ্যাঁ? আপনাকে বলছিলাম মনে হয় যে ইয়াটা হলো খালি আলিফ, ঠিক আছে? খালি আলিফ, ও এর পাশে একটা খালি আলিফ আছে, মানে অতে এক আলিফ টান হবে, ওয়াত্তাকওয়া। অত্তাকওয়া এটাই। তাকওয়া অত্তাকওয়া হ্যাঁ, তাহলে বিররুন, তাহলে বিররুন মানে হলো সৎকর্ম, ওয়া তাআওয়ানু এবং তোমরা পরস্পর সাহায্য করো, আলা উপরে, বিররি ভালো কাজের উপরে, ওয়া তাকওয়া এবং তাকওয়ার উপরে। তাকওয়ার আল্লাহ আল্লাহ ভিতরে উপরে না তাকওয়ার উপরে হ্যাঁ, আল বিররি অত্তাকওয়া সৎ কাজ এবং তাকওয়া হ্যাঁ, সৎ কাজ এবং তাকওয়ার উপরে তোমরা পরস্পরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু হুম, আলাল ইসমে ইসমি, আচ্ছা, ওয়ালা তাআওয়ানু অর্থ? ওলা তা এবং তোমরা সাহায্য করিও না হ্যাঁ, ওয়ালা পরস্পর তাআওয়ানু এবং তোমরা পরস্পর সাহায্য করো না, আলাল ইসমি অর্থ? আলাল ইসমে ইসমুন অর্থ হলো পাপ, ইসমুন অর্থ পাপ পাপ, পাপের ইসমত উপরে। পাপ হ্যাঁ, কাজে আর কি পাপ কাজে আর উদওয়ান, অল মানে উদওয়ান মানে হলো কি আপনার ও, সীমা লঙ্ঘন করা না হ্যাঁ, সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা ও মানে তাহলে ওলা ওলা তাআওয়ানু এবং তোমরা সহায়তা করো না পরস্পর আলাল ইসমে পাপ কর্মে অল উদওয়ানে এবং সীমা লঙ্ঘনে হ্যাঁ, সীমা লঙ্ঘন, কিন্তু আমরা হলো গিয়ে আগে একটা পড়ছিলাম না তুগিয়ান, ওটার মানে তো সীমা লঙ্ঘন ছিল, তাই না? জি কিন্তু এই উদওয়ানের মধ্যে একটু অফেন্সিভ থাকে, ঠিক আছে? অফেন্সিভ বিষয় থাকে, বা একটু অ্যাগ্রেশন টাইপের জিনিস থাকে। এটা বাংলায় আমি কিভাবে বলবো, মানে এই দুইটা মানেই সীমা লঙ্ঘন, তুগিয়ান মানেও সীমা লঙ্ঘন, আর উদওয়ান মানেও সীমা লঙ্ঘন। তবে উদওয়ানের মধ্যে একটু অনেকটা অ্যাগ্রেসিভনেস, একটু অফেন্সিভনেস থাকে, হ্যাঁ? এই।
মানে এগুলো জি হলো অর্থের মধ্যে সূক্ষ্ম ব্যবহার, এগুলো আসলে ওই অনুবাদে বুঝতে পারবেন না, আপনি যখন বারবার ব্যবহার দেখবেন, দেখতে দেখতে আপনি বুঝে যাবেন যে কি জন্য ব্যবহার করে আরবরা। এই, তবে দিন শেষে কথা একই, সমান সব কথা একই। এরপরে তো হাদিসের উদাহরণ আছে। হ্যাঁ, পড়েন পড়েন, এটা খুব মানে খুব একটা বিখ্যাত হাদিস, পড়েন। হাদিস না। হ্যাঁ, প্রথমটা পড়েন, প্রথমটা বললেই হচ্ছে, প্রথমটা খুব বিখ্যাত হাদিস। হুম, হাদিস, হাদিস। And, wa inna i ওয়া ইন্নি, wa inni wa inni wallahi ma akhafu alaikum an tusyriku ba'di walakin akhafu alaikum an tanafasu fiha. তাহলে ওয়া ইন্নি এবং নিশ্চয়ই আমি, অল্লাহি আল্লাহর কসম, অব্যবহার হয় Kosong কসমের জন্য, অব্যবহার হয় কসমের জন্য, এবং অ থাকলে অ হলো হারফে জার, অ থাকলে পরের শব্দে জের হয়। ওয়া ইন্নি এবং নিশ্চয়ই আমি, এই এই প্রথম যে ওয়া ইন্নির এটা হলো গিয়ে আসছে কনজাংশন হিসেবে, এটা আসছে কনজাংশন হিসেবে ওয়া ইন্নি, এবং নিশ্চয়ই আমি, আর এই পরের আসছে হলো প্রিপোজিশন হিসেবে, হারফে জার হিসেবে। এই প্রিপোজিশন হিসেবে আসলে এটা কসম বোঝায়, আল্লাহি নিশ্চয়ই আল্লাহর কসম, এই ওয়াও থাকার কারণে জের হয়েছে। তাহলে এবং নিশ্চয়ই আমি আল্লাহর কসম, আখাফু মানে আমি ভয় পাই, মা আখাফু মানে আমি ভয় পাই না, na আলাইকুম alaikum তোমাদের উপরে, তোমাদের তোমাদের উপরে উপরে আমি ভয় করি না যে, আন মানে যে, যে তুশরিকু তোমরা শিরিক করবে, বার দিয়ে আমার পরে আমার পরে, হ্যাঁ আমার পরে তোমরা পরবর্তী। শিরিক করবে, এই ভয় আমি পাই না। ওয়ালাকিন কিন্তু, কিন্তু খওয়াফু আমি ভয় ভয় পাই আলাইকুম তোমাদের উপরে আন যে তানাফাসু ফিহা। তানাফাসু ফিহা, কিন্তু তোমরা, এই মানে পৃথিবী না বিশ্ব মানে বিশ্ব হ্যাঁ মানে পার্থিব জি জি, ফিহা মানে সম্পদ। বিষয়। তাহলে তানাফাসু মানে কি, তানাফাসের আক- মেইন অর্থ হলো গিয়ে আপনার ই করা, কি বলে, পরস্পর কম্পিটিশন করা, পরস্পর কম্পিটিশন করা। ফিহা মানে পৃথিবী আর কি। তাহলে তোমরা এই সম্পদ। এই পৃথিবীতে পরস্পর কম্পিটিশন করবা, হ্যাঁ, কন্টেস্ট করবা। আল্লাহ যেখানে তাতানাফাসু ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এটা 30 পরে একটা সূরা আছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সেই বিষয়ে তানাফাস মানে কম্পিটিশন করুক, মুতানাফিসুন মানে যে কম্পিটিশন করে, মানে কম্পিটিশনকারী এই বিষয়ে কম্পিটিশন করুক। এটা বাংলা কি বলে একটু মনে করাই দেন, বাংলা খুব সুন্দর একটা অর্থ হয়, প্রতিযোগিতাকারী। প্রতিযোগিতা, হ্যাঁ, সেই সুতরাং প্রতিযোগিতা। প্রতিযোগিতাকারীরা সেই জিনিসের উপরে প্রতিযোগিতা করুক, মানে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবে, কি বলে, রহিকুল মাকতুম থাকবে, এই রহিকুল মাকতুমের জন্য প্রতিযোগিতা করতে বলছে, যারা প্রতিযোগী তাদেরকে প্রতিযোগিতা করতে বলছে। তো এই সেইটাই, যে আন তানাফাসু যে তোমরা প্রতিযোগিতা করবে, ফিহা তার মধ্যে, তার মধ্যে তোমরা প্রতিযোগিতা করবে। এটাতে আল্লাহ রসুল ভয় পাইছে যে দুনিয়াতে মানুষ শিরিক করবে, এটা ভয় পারবে না, কিন্তু কিন্তু মানুষ দুনিয়াতে হলো গিয়ে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে, এটার ভয় পাইছে। তাই তো হয়েছে, উম্মাহ কিন্তু ধ্বংস হয়েছে, এমন না যে উম্মাহ খাইতে পারে না, এমন এমনিতেই মনে করেন এদিক সেদিক করে ধ্বংস হয়ে গেছে। যাই দুনিয়া হোক, নিয়ে আকৃষ্ট। হুম, আমাদের আর 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার বাকি আছে। 8 নাম্বার আর 10 নাম্বারের টিম পরে 9 নাম্বার তো তেমন একটা আসে না। তাহলে আমাদের ভার্বের ফর্ম গুলো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কতক্ষণ বাকি আছে, 10টা বাজে না? 10 জি। হুম, তবে ষোলো। আমি তো আমি পরে বলবো আমার একটা প্রোগ্রাম আছে তো হ্যাঁ চেষ্টা করবো আমরা যে মানে আমার একটা বিদেশে একটা ট্রেনিং আছে হ্যাঁ, ইন্দোনেশিয়াতে। হুম ওরা আমার ফ্লাইট হচ্ছে 9 তারিখ রাত 2টায়, হুম। 9 তারিখ। এরপরে আর ফিরবো 13 তারিখে। তো আমি চেষ্টা করবো মধ্যে আমি যদি পারি আমি চেষ্টা করবো মানে হ্যাঁ, সম্ভব আপনি হয় আর কি। জানেন, ক্লাস তো আপনি একাই করেন, জানাবো হয়। আমি যদি সুযোগ পাই জানাবো টাইমিং ঠিক আছে, দেখে দেখে। ওই বলবেন তোমার এই, হোটেলে তো করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। হোটেলে তো হোটেলে যখন হোটেলে থাকবো না, যখন হোটেলে থাকবো সে তখন তো করতে পারবো, তখন তো রুমে হ্যাঁ, থাকবে, আপনি ফ্রি হলে টাইম বলেন, মেনে সমস্যা নেই, আমার তো বলবো, ফাঁকাই আছে। ঠিক আছে, মেসেজ দিয়ে রাখবো। জি, ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা